নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কার্তিক মাসের 29 তারিখ, রবিবার, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। মহাভারতের আদি পর্বের 164তম অধ্যায়ে বক রাক্ষস বধ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, বক রাক্ষস ভীমের দারুণ প্রহারে অত্যন্ত ব্যথিত হয়ে ভয়ানক শব্দ করে প্রকাণ্ড পর্বতের মতো ধরাতলে পতিত হল। বক রাক্ষসের চিৎকার শুনে তার আত্মীয়বর্গ অত্যন্ত ভয়ে পরিচারকদের সঙ্গে নিয়ে নগর থেকে বাইরে বেরিয়ে যেতে লাগল। ভীম তাদেরকে ভীত এবং জ্ঞানশূন্য দেখে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, তোমরা প্রতিজ্ঞা করো, আজ থেকে আর নরহত্যা করবে না। যে রাক্ষস মানুষ হিংসায় প্রবৃত্ত হবে তাকে এইভাবে বধ করব। রাক্ষসগণ যথা আজ্ঞা বলে ভীমের কথায় সম্মত হল। সেই থেকে শান্তমূর্তি হয়ে নগরবাসী জনগণ সবার সামনে বিচরণ করতে লাগল। ভীম সেই বক রাক্ষসের মৃতদেহ নিয়ে তার দরজার সামনে নিক্ষেপ করে সেখান থেকে প্রস্থান করলেন। বক রাক্ষসের জ্ঞাতিবর্গ তাকে মৃত দেখে ভয়াকুল চিত্তে এদিক ওদিক পালিয়ে গেল। এদিকে ভীম রাক্ষস বধ সম্পন্ন করে ব্রাহ্মণের ভবনে ফিরে এসে যুধিষ্ঠিরের কাছে আদ্যপ্রান্ত সমস্ত বর্ণনা করলেন। রজনী প্রভাত হলে নগরের জনগণ নগর থেকে বাইরে বেরিয়ে এসে দেখল বক রাক্ষস পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। তারপর তারা সেই ভয়ানক বক রাক্ষসকে দেখে রোমাঞ্চিত হয়ে পুনরায় এক চক্র নগরীতে গমন করে সেই সমস্ত বার্তা প্রচার করতে লাগল। তখন এক চক্র নিবাসী আবার বৃদ্ধ বনিতাগণ মৃত বক রাক্ষসকে দেখতে এলো। তখন তারা সেই বক রূপী অতি ভয়ঙ্কর রাক্ষসকে দেখে নানাভাবে দেব অর্চনা করতে লাগল। তারপর সকল নগরবাসী সেই ব্রাহ্মণের সামনে গিয়ে সেই ব্যাপারের কারণ জিজ্ঞাসা করল। ব্রাহ্মণও সকল নগরবাসীর কথা শুনে পাণ্ডবদেরকে রক্ষা করার জন্য গোপনভাবে বললেন, হে নগরবাসী, আমি পর্যায়ক্রমে রাক্ষসের আহার প্রদান করতে ব্যর্থ হয়ে কাঁদছিলাম। এমন সময়ে এক মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণ আমার সামনে উপস্থিত হলেন। তিনি আমার এবং আমার পরিবারের দুঃখের বিষয় জানতে পেরে দয়ার্দ্র চিত্তে আমাকে বললেন, হে ব্রাহ্মণ, আজ আমি অন্ন এবং মহিষ নিয়ে সেই দুরাত্মা রাক্ষসের কাছে যাব। আমার জন্য তোমার কোনো ভয় নেই। তিনি আমাকে এই কথা বলে আমার থেকে অন্ন নিয়ে বক রাক্ষসের ভবনে গিয়েছিলেন। সেই দৈব ব্রাহ্মণেরই এমন কাজ। পুরবাসী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রগণ ব্রাহ্মণের ওই কথা শুনে পরম আহ্লাদে উৎসব করতে লাগল। এইভাবে সমস্ত নগরবাসী সেই অদ্ভুত ব্যাপার দেখে পুনরায় নগরে এসে বাস করতে লাগল। পাণ্ডবগণও ব্রাহ্মণের ভবনে বাস করতে লাগলেন। আজ মহাভারতের আদি পর্বের 164তম অধ্যায়ে বক রাক্ষস বধ পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, আধ্যাত্মিক বিকাশ। বৃষ, আর্থিক স্থিতি। মিথুন, নিজ সংসর্গ। কর্কট, মানসিক ক্ষোভ।
সিংহ মনস্তাপ, কন্যা স্বাস্থ্যের অবনতি, তুলা শ্বাসকষ্ট, বৃশ্চিক জনহিতকর কার্য, ধনু অর্থাগমে বিঘ্ন, মকর সন্তানের জন্য গর্বিত, কুম্ভ ভুল সিদ্ধান্তে লোকসান, মীন পৈতৃক সূত্রে প্রাপ্তি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।